দেখবেন বিদেশ থেকে ফিরনের সময় একটা সাদা ঠ্যাং ঠ্যাঙ্গা বিদেশি বোধ বিয়া করে ফিরাইছে। মা তুমি ভাবির কথা কান দিও না তো। ভাইজান আমি তো চিন্তা করে মরে গেলাম। আমি এই বাড়ি থেকে যাওয়ানোর পর মা একলা একলা কেমনে এই বাড়িতে থাকবো? তুই এত চিন্তা করিস না তো, মায় আমার লগে থাকবো। আমরা থাকতে মা একলা বাড়িতে থাকবো কেন? কি কও মা? আমি এখানেই থাকুন। এখানে থাকো মানে? রাত বিরাতে কোনো ঝামেলা হইলে পরে তোমার কেরা দেখবো? যত ঝামেলাই হইক, আমি তোর বাপের ভিটা সাইডে কোনো হানে যাবো না। দেখছস এত ঘরমে করলে চলে? আম্মাই তো চিন্তা করছে আপনি বিদেশ যাইবেন, মেলা টাকা কামাইবেন, আর সেই টাকার দিকে আমগো নজর পড়ছে। আল্লাহ আমগোরা অনেক দিছে, আর দরকার নাই। ভাবি আপনার টাকার আমার কোনো নজর নাই। আমরা কইরা নিজেকে আলাদা করেন না। জানি নিয়ে আমরা হইছেন, সেও তো মায়েরই পোলা। মায়ের পেটেই তার জন্ম, সে তো আর আসমান থেকে আসে নাই। আমি আম্মারে কোনোদিন ভিন্ন চোখে দেখি নাই, আম্মাই সব সময় আমার ভিন্ন চোখে দেখছে। আহ এত কথা কও কেন? চুপ করো, হ্যাঁ বেশি কথা কয়। আমি কইলেই তো দোষ, আমি পরে পরে মাইয়া না। ওর কথা তুই কিছু মনে করিস না। ভাইজান মারে তোমার কাছে রেখে গেল, মার কিন্তু কেউ নাই, তুমি একটু দেখে রেখে বলো। মা ঢাকা শহরে কোনোদিন আসিনি, আর আজকে টুপ করে মালয়েশিয়া চলে আসলাম। মুখে মুখে হাজারবার কইছি বিদেশ যাম মালয়েশিয়া যাম। সত্য সত্য যে মালয়েশিয়া চলে আসুন এটা স্বপ্ন ভাবিনি। আমি জীবনে প্রথম বিদেশ এলাম। হয় ওটা হবির মেয়েরা কি গালাগালি করছি না? চিন্তা করছো হালাগুলো বেড়া একখানা মালয়েশিয়া তোমায় তাই নিয়ে যাচ্ছে। দাদা আমি কি ঠিক করেছি জানো? আমি পয়লা বেতন পেয়ে দেশে তো টাকা পাঠাবোই, হবির মেয়ের জন্য কিছু কিনে পাঠাবো। হয় বাড়াইছে। দাদা এয়ারপোর্টটা দেখছো চকচক করতেছে। হ্যাঁ আমি তো এত এই দেখো দেখতেছি। এই দেখো বেড়া মোর তো ফুটবল খেলাইতে ইচ্ছে করতেছে। এ তো মোরা বইয়ের বেশি মগে কেউ নেতাইবে না, কামের জায়গায় যাওয়া লাগবে না। আমার তো এয়ারপোর্ট দেখে মন ভরে গিয়েছে, কাজ দেখে নিশ্চয় আরো সুন্দর হবে। হ্যাঁ সেটা ভালো কিছু, কাজের জায়গা ভালোই হওয়ার কথা। হ্যাঁ কি রে ভাই, আর কতক্ষণ বই থাকি? আমার তো খুব খিদা লাগছে রে ভাই। মাগার অহনো তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নাই। আচ্ছা এয়ারপোর্টে যে লোকটা আসনের কথা, এর নামটা জানি কি? জামান না? জামান। ও হয় জামান। মাগার ওয়েরও তো আমরা কেউ চিনিই না। আসছে না, দরকার কি, আমার দেখলেই তৈরি। আচ্ছা আমি একটু ওগুলোকে কথা বলতে পারি না? কাগলকে ও কয়া দেখ ওয়ে করতে কোনো অন্য খবর থাকলে তো থাকা পারে। হ্যাঁ তো হারুন সাহেব অফিসের না। না হইলো একটু কথা কই, একটু খবর নিলেই। খবর লো, দেশি মানুষ কথা জিজ্ঞাসার প্রবলেম কি জিজ্ঞাবে? ও ভাই, এই যে ভাই, আপনার কোনো খবর পাইলেন? না ভাই আমরা তো কোনো খবর পাই নাই, আপনারা পাইছেন? আমরাও পাই নাই কে মাগার আপনাকে চেহারা এরকম করুন হয়ে রয়েছে কি লিখে? আরে মেয়ে আসেন মেয়া মালয়েশিয়া পড়ছি মেয়ে আসেন এনজয়। আরে দূরে যা না, তখন থেকেই তো বসে আছি, কেউ তো নিতে আসতেছে না। আয়া পড়বো এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝা পারতাছেন না, খুঁজা পাইতাছেন হয়তো। আসেন আসেন। আইবো আইবো, অস্থির হওয়ার দরকার নাই।
শনি রাখারা যাত্রা বাড়ি যায় পড়লে তো 2-4 ঘন্টা দেরি হয় তাই না? কি ভাই আপনি মালয়েশিয়ায় শনি রাখরা যাত্রা বাড়ি এগুলো পাইলেন কই? হ্যাঁ, ওই ফুল বুইলা তুই তো অহনো মালয়েশিয়া পৌঁছায় পারস নাই, তুই তো অহনো ঢাকা শহরেরও একাচত। ভাইজান এখানে তো মেলা ঠান্ডা তো ভাই, ঠান্ডায় শীতকে লেগে গেছে মাথা মাথা ঠেট। গরম চা খাইবেন ভাইজান? পয়সা আছে পকেটে? রশিদ আমার কোনো চিন্তা লাগতে আছে। আমরা বাংলাদেশিতে মালয়েশিয়া আইয়ে পড়ছি আর ওরা মালয়েশিয়া থেকে আমাকে নিতে আইতে পারতেছে না কে? বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণ চিন্তায় পড়ে গেছে, তাই না দাদা? রশিদ ওলা দেয় একটু বুঝে গেছে দেয়, কেউ তারা জিগেই দেয়। কারে জিগাবো? ওরে বেটা ওর একটু পরিস্থিতিটা বুঝি। কই যাও তোমরা? একটা একটু ধরবি আইতেছে। কই যাও তোমরা? তোমরা মুখ করো, আমরা তাহলে এই দিকে কোনো জায়গায় যাবো। বসে গেছে দেখলো সেখানের কোনো খবর পাইছস? না মা, কে বাসায় কে? শান্ত হ মা, এত দেরি কেন? শান্ত হ। আমার সেকেন্দার কিছু হয় নাই, ভালো আছে তো না? আচ্ছা ভালো আছে তো? আচ্ছা, ভালো আছে। ভালো আছে তো? আল্লাহ লা ইলাহা। শান্ত হ তুমি। মাসি খবর পাইছো?